ভিডিওর বিশেষ অংশ আরও একটি নতুন ভিডিও শুরু করলাম রান্নাবান্না কাজকর্ম নিয়ে আর রেসিপি। এই বছর প্রথম ইলিশ মাছ। সব কাজ শেষে মন চায় না ঘর মুছতে, তাই আবার লোক নেওয়া হলো। সবাইকে আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমার ছোট্ট পরিবারে সবাইকে স্বাগতম আমার কুকিং ব্লগে। তো এই বছর এই প্রথম ইলিশ মাছ নিয়ে আসলো, আর মাছগুলো এতটা সুন্দর কালার, রূপালি কালার, একদম টাটকা অরিজিনাল পদ্মার ইলিশ। সবগুলো একটু ছোট সাইজ, আর একটা আনছে 2.5 কেজির ওজনের। এত সুন্দর কালার আর চকচকা রূপালি কালার, মাছগুলো খুব সুন্দর হয়েছে। এত সুন্দর মাছ হয়েছে, এই জন্য বলছিলাম যে বড় একটা যেই দাম পড়েছে ওটা না এনে এই ছোটো সাইজের আরও 2 কেজি বাড়িয়ে আনলে ভালো হতো, কারণ সবসময় বড় মাছ সবসময় ভালো মাছ পাওয়া যায় না। চিটাগাঙ্গা মাছ কিন্তু একদম ভালো লাগে না। তো আমার মেয়ে তো ইলিশ মাছ খুবই ফেভারিট, আর দেখে তো খুব পছন্দ করেছে। এই যে মাছ নিয়ে খেলা করছে। তো যাই হোক, আমি রাত্রের বেলা এখন দুটো ইলিশ মাছ কেটে ধুয়ে নিলাম, হলুদ মরিচ মেখে একটু ভেজে নিব কড়া করে। আর রাত্রের বেলা বাটা মাছ আমি রেডি করে রাখছিলাম ভুনা করব করে, সেগুলো এখন করতে উনি আবার না করলেও ঘরের কথা, বললো যে অনেকদিন পর ইলিশ মাছ, যেহেতু গরম গরম ভাজও খাবো, এই জন্য ইলিশ মাছ ভেজে তারপরে ভাত খাবে রাত্রে সবাই। পরে সকালে আবারও ভিডিওটা স্টার্ট করব, সঙ্গে থাকুন। আশা করি পুরো ভিডিওটা দেখতে ভালো লাগবে। আর যদি ভিডিওর একটি অংশও ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার্স হয়ে থাকবেন। আর এখনও যারা লাইক দেননি অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিও দেখার জন্য কন্টিনিউ করবেন। আর আজকে আরও একটি দুঃখজনক বিষয় আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। যাই হোক, মাছগুলো এখন এই যে ভাজা হয়ে গেছে, এদিকে ভাত খাবে, বা এইভাবে কড়া করে ভেজে নিয়েছি। আর মাছের যে একটা তেল বের হয় ইলিশ মাছের, ওই তেল আর এই মাছ ভাজা হলে বাচ্চা দুটার আর কিছু লাগে না, এত পছন্দ করে। তো কাজকর্মের ভিতরে সামান্য ছোট ভিডিওর ভিতরে আবার অন্য কোনো কথা আর কি আসলে বলা যায় না, সময় পাই না, তো না বললেই নয়। এই যে ভাত খেয়ে রেস্ট নিয়ে কাজকর্ম রাতে শেষ করে সকালে দেখা হবে, ফিরে আসছি। সবাইকে শুভ সকাল। বাচ্চার টিফিনের জন্য আজকে ড্রাগন ফল একটা কেটে দিব, টিফিন নিয়ে যাবে। আর চা নাস্তা খাওয়া শুরু করব। সকালে চা, বিস্কিট, এবং ছেলে আবার খাবে নুডলস, অর্ডার করছে, নুডলস খাবে। আর মেয়েকে ভাত খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে এখন এই ফলটা কেটে তারপর দিয়ে দিব টিফিনের জন্য। আর চা নাস্তা খাচ্ছি আর কিছু কথা বলছি। আমাদের বাংলাদেশে ভাই বোনেদের উপরে যেই হাল গেছে, বিনা দোষে ভালো ভালো ছাত্রদের উপরে যেভাবে গুলি ডিরেক্টলি এভাবে মারা হয়েছে, কোনো সন্ত্রাস না, কোনো চাঁদাবাজ না, কোনো খুনি না, কিছু না, মায়ের বুক খালি হয়েছে। খুবই দুঃখজনক বিষয়, নতুন করে দেশ স্বাধীন। আর এর ভিতরে কিন্তু আমাদের ভারতীয় যে ইন্ডিয়ান ভাই বোনেরা আছে ভারতের, তারাও কিন্তু ওখান থেকে প্রতিবাদ করেছে। তারা কিন্তু আমাদের খুব ভালোবাসেন, আমরাও কিন্তু অনেক ভালোবাসি। তবে আমাদের সরকার আর ভারতের সরকারের সাথে যে মিল, এটা তো আমাদের দোষ না। আমাদের দেশটাকে ঠকিয়ে, আমাদের দেশটাকে একদম নিচু করে সব ভারতে আমাদের সরকার দিয়ে দিবে, সেটা আসলে ভারতের সাধারণ লোকজনের তো দোষ না। আমরা যেমন সাধারণ লোকজন, ভারতের ভাই বোনেরাও এরকম সাধারণ, তাদের তো দোষ না। আমি সাপোর্ট করি সাধারণ ভাই বোনদের ভারতের। বলতে পারেন যে তারা ভারত ভালো কিভাবে, হ্যাঁ মানুষ ভালো। তা আমাদের সরকার যদি আমাদের দেশের ক্ষতি করে ভারতকে দিয়ে দেয়, সেটা তো আমাদের সরকারের দোষ, তাই না? কিন্তু তারা কিন্তু বিপদে আপদে সবসময় আমাদের এই যে ছাত্র আন্দোলনে তারাও কিন্তু সাপোর্ট করেছে ভারতের ভাই বোনেরা। কিছুদিন আগের থেকেই, 1 সপ্তাহ ধরে, ভারতে যে মৌমিতা নামের একটি মেয়ে, একজন ডাক্তার, মা বাবার একমাত্র মেয়ে, সেই মেয়ে, তার উপরে যেভাবে অত্যাচার হয়েছে 8-10 জন মিলে, যা একটা পশু, একটা কুকুরও তা করে না। একটা মেয়ের শরীরে
113টা কামড়ের দাগ। আর একটা মেয়ে নয়, এখানে সারা পৃথিবীর মেয়েদের একটা মেয়েকে দিয়েই পুরো অপমান, পুরো যন্ত্রণা। সেই মেয়েটি বাবা মা কত কষ্ট করে ডাক্তার বানিয়ে কত কষ্ট করে এখানে নিয়ে আসছে, শেষ বয়সে হয়তো মেয়েটাকে দিয়ে একটু শান্তি করতো। হয়তো একটা ডাক্তার বানাতে গিয়ে কত খরচা, কত কি হয়। মেয়েটি দেখতে সব দিক দা পরিপাটি, এখন ভালো একটা সময় হয়েছিল, কুকুরের মতো ছিঁড়ে খেয়েছে, গণধর্ষণ এবং 113টা দাগ। সেই মমিতা RGK হসপিটাল, সেই হসপিটালে সকাল মানে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়েছিলেন, খাবার অর্ডার করে নিয়ে আসছিলেন, বাইরে থেকে অর্ডার করে এরপরে নিয়ে আসছিলেন। সবাই মিলে খেয়েছেন 4 জন, এবং তার একজন ফিমেল কলিগও আছে। আপনি দুধ কলা দিয়ে যদি কাল সাপ বসান, আপনার যতই আপনি সতর্ক থাকুন না কেন, আপনার ঘরে যদি একজন থাকে বাইরের মানুষের সাথে হাত মিলিয়ে ক্ষতি করার জন্য, আপনি যতই সতর্ক থাকুন আপনার ক্ষতি হবেই। বাহিরের লোকজন এসে ক্ষতি করতে করতে দেরি হয়, কিন্তু একজন যদি ঘরের থাকে, সে যদি কলিগ হয়ে থাকে একজন ফিমেল, তার ঘনিষ্ঠ, তাহলে 3-4 জন হাত পাও চিপে ধরেছে, সেই মেয়েটিও হাত পাও চিপে ধরেছে। মেয়েটির দিকে হয়তো ওই মমিতা মেয়েটি এমনভাবে ধরেছে গলা চিপে, চোখ দিয়ে পর্যন্ত রক্ত বের হয়ে গেছে, আর তাকিয়েছিল সেই মেয়েটির দিকে যে তুই তো আমার বন্ধু, তুই তো আমার বান্ধবী, তুই বাছা, তুইও মেয়ে হয়ে কাজ করলি। রে, কত যন্ত্রণা! ওই সিচুয়েশনে যদি আমি আপনি পড়তাম, সেই মেয়ের উপর দা কী গেছে আল্লাহ ভালো জানেন। তো এর কঠিন শাস্তি হয় সরাসরি মেয়েটার উপরে যেভাবে গেছে, ওদেরকে কুচি কুচি করে কেটে তারপরে সেমভাবে মারা উচিত। হায় রে আল্লাহ! তো যাই হোক, আল্লাহ তুমি মেয়েটিকে শহীদের মর্যাদায় দান করিও, মাফ করে দিও তাকে। তো এই বছরের প্রথম ইলিশ আর প্রথম শাপলা, জাতীয় ইলিশ, জাতীয় শাপলা দিয়ে দেখুন এখানে ইলিশ মাছের মাথা দিয়ে শাপলাটা কীভাবে আমি বেছে নিয়েছিলাম, আঁশ বেছে সিদ্ধ করে পানি চিপটে, আর মরিচ, কাঁচামরিচ দিয়ে, আর এখানে ইলিশ মাছের মাথা, সামান্য জিরার গুঁড়া, হলুদ আর হচ্ছে গিয়ে মরিচের গুঁড়া দিয়ে, আর জিরার গুঁড়া দিয়ে আমি এভাবে এই যে হালকা ঝোল ঝোল করে শাপলাটা করে নিলাম। আপনারা শাপলা পেয়ে যাবেন বর্ষার দিনে, খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আসলে এত ইমোশনাল হয়ে পড়ছি মেয়েটার এই কিছু কথা নিয়ে, ভাবছি বলবো, সত্যি সব জায়গাতে প্রতিবাদ করা উচিত। আমার মেয়ে অপেক্ষা করছে, দেখুন ভাত খাবে। আমার মেয়ে হয়েছে মোটামুটি বড় হচ্ছে আস্তে আস্তে, মাশাআল্লাহ 10 জনের মতো একজন। ভাবছি যে বিয়ে হওয়ার আগ পর্যন্ত কলেজে যাবে, যেখানে ওর পিছে লেগে থাকবো। নিজেও মেয়ে, আমি কতটা যে মেয়েদের উপর কি, আর সত্যি কথা কি আর বলবো। তো যাই হোক, এই তাকে আবার নতুন নিয়েছি, ঘর মুছতেছে, ঝাড়ু দিতেছে, মুছতেছে। তো আজকে খুব কষ্ট পেয়েছি বলে এই কথাগুলো শেয়ার করলাম। আমার ভারতের ভাই বোনেরাও অনেক ভালোবাসে বাংলাদেশের মানুষকে, সাধারণ যারা আছেন আমরাও খুব ভালোবাসি। একটা মেয়েকে দর্শন করা হয়নি, আমার মনে হয় পুরো পৃথিবীর মেয়েগুলোর উপরেই এই অপমান। কারণ একটা মেয়ের সাথেও যা, আরেকটা মেয়ের সাথেও তা। একটা মেয়ের উপরে যে অত্যাচার গেছে বুঝেন, একটা মেয়ের গায়ে 113টা কামড়ের দাগ, গলা চিপে ধরেছে এমনভাবে, গলার যে হাড় ভেঙে গেছে, চোখ দিয়ে রক্ত বের হয়ে গেছে। তো ভাবলাম মাঝে মাঝে এই কথাগুলো শেয়ার করছি। আর আমি আমার থাম্বনেইলে পিক দেওয়া আছে মেয়েটির, দেখে বুঝতে পারবেন ওই মেয়েটির উপরে এরকম হয়েছে। এক মেয়ে, মা বাবার একটি মেয়ে, একটি সন্তান, খুব স্বপ্ন দেখে, খুব কী যে অবস্থা হয় একটা মেয়েকে এভাবে ডাক্তার বানিয়ে এই পর্যায়ে নিয়ে এসে, তারপরে মা বাবাই জানে যে মেয়ের পিছনে কত রকমের পরিশ্রম, খরচা, কত কি লাগে, আর শেষে সেই সম্পদ এভাবে শেষ করে দিল নরপিশাচ যারা।
তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া, আর এইদিকে আমার কাজের ওই লোক, ওই খালা চলে গেছে। আর এই যে অনেক দিন হয় কেক বানাই না মনে করেন, তাই বাচ্চা টিফিনও দিব, বড় করে একটা 1 পাউন্ডের কেক তৈরি করব, বাচ্চাকেও দিব, আর একটু নাস্তা খাবে সকালে। এই ডিমগুলো দেখুন আমি এখন বানাচ্ছি বিকাল এই টাইমে, আর এই ডিমগুলো সকালে আমি ফ্রিজ থেকে নামিয়ে রাখছি। ঠান্ডা ডিম হলেও কিন্তু হবে না কেক। আর এই যে সাদা অংশটা আমি আগে নিয়ে নিলাম, আর ইয়েলো কালার যে কুসুমটা এটা আমি আলাদা রাখলাম। সেদিন চিকেন রোল বানিয়েছিলাম, তো এক টিফিন সবসময় ভালো লাগে না, তা 2-1 দিন দেখলাম, ভাবলাম 1 পিস করে কেক দিয়ে দিব, আর বড়রাও খাবে। ভাবছি কয়টা চিকেন সিঙ্গারাও তৈরি করে রাখবো ইসের জন্য। আর এই যে ইলেকট্রিক বিটা দিয়ে এখন আমি বিট করে নেব সাদা অংশটা প্রথমে ডিমের। টিফিনের জন্য যদি বক্স ভর্তি করে রেখে দেই, সকালবেলা দিতে একটু টেনশন লাগে না, তাই না? তো প্রায় 2-3 মিনিট বিট করব এভাবে। এই যে কত সুন্দরভাবে একদম কি বলবো, হালকা হয়ে ফেনার মতো হয়ে গেছে। এখন ইয়েলো কালারটাও আমি নিয়ে আবারও 2-1 মিনিট বিট করে নিব। অনেক সময় অনেক বাসায় বা অনেকের কাছে ইলেকট্রিক বিটার থাকে না, সেক্ষেত্রে আপনারা হ্যান্ড উইচ দিয়েও এই কাজটা করতে পারেন, অনেকটা সময় লাগবে। যাই হোক, হলুদ কালারটাও করা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিছি সুগার পাউডার। সুগার পাউডার আমি এখানে দিয়ে দিছি 1 কাপ। 1 কাপ, পরে লাস্টে আমি আবারও কিছুটা দিয়েছি। তাতে কিন্তু হালকা মিষ্টি হয়েছে কেকটা। আপনারা যদি গাঢ় করে খেতে চান, মিষ্টিটা একদম কড়া মিষ্টি, সেই ক্ষেত্রে আপনার 2 কাপ চিনি লাগবে। আর সুগার পাউডারটা করলে আর সেটা দিলে কিন্তু বেশি ভালো হয় কেকের জন্য। আর যদি পাউডার না থাকে, আপনারা সাদা মানে আনাম চিনিটাই দিতে পারেন। আনাম চিনিটা দিলে হয় কি, গলতে সময় লাগে। আর এখানে 1/4 কাপ আমি নিয়ে নিচ্ছি তেল, সয়াবিন তেল। একটু একটু করে দিচ্ছি আর বিট করে নিচ্ছি। এই যে দেখুন, পুরো তেলটা একবারে দিবেন না, অল্প অল্প করে দিয়ে দিয়ে বিট করে নিচ্ছি। আর এখানে তেলের পরিমাণটা আমি একেবারে কম দিছি। আপনারা কিন্তু 1/4 কাপে 2 কাপ দিতে পারেন। আমি দিছি অনেক কেকে একটু তেল তেল বেশি ভাব ভাব লাগে না, আমি একটু অর্ধেক দিছি সেই পরিমাণে। ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চামচের মতো। ওই ডিমের অনেক সময় গন্ধ সহ্য করতে পারেন না অনেকে, সেজন্য ভ্যানিলা এসেন্স দিলে গন্ধটা থাকে না। এখানে 1 কাপ ময়দা দিলাম, 1 টেবিল চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার, 1 টিস্পুন দিয়ে দিলাম আমি বেকিং সোডা, সামান্য লবণ একত্র করে নিয়ে আমি চেলে নিব। এখানে 2 কাপ ময়দা দিয়ে 4টা ডিমের 2 কাপ ময়দা দিব। 1 পাউন্ড কেকের মতো হবে, মোটামুটি দারুণ একটা কেক হবে। তো 4টা ডিমে আপনার এই 2 কাপ ময়দাই দরকার। ঘনটা একদম ঠিকঠাক আসবে, তবে আপনার কাপটা আপনি ভরে ভরে ময়দাটা দিবেন না, হালকা অবস্থায় মাপা মাপা দিবেন আর কি, বেশি ভরে দিবেন না, তাহলে আবার ঘন বেশি হয়ে যাবে। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জাস্ট ডিমের যে মিশ্রণ আসে তার সাথে মিশিয়ে নেবেন। বাকিটাও আমি চেলে নিলাম। চেলে নিলে হয় কি, কোনো ময়লা কোনো দলা কিছু থাকলে ওটা থাকবে না ময়দায়। তো যাই হোক, আমি এখন এইভাবে ঘুরিয়ে 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 সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এখন কেকের একটা কালার হয়, আমি এখানে সামান্য পরিমাণ ফুডস কালার দিয়ে দিলাম, অরেঞ্জ ফুডস কালার। আপনারা না দিলে স্কিপ করতে পারেন, আমি দিলাম একটু অন্যরকম কালার করার জন্য। আর কেকে যে উপরে যে ইয়েলো কালারটা হয় কিনতে গেলে, বা এমনি ইয়েলো কালারটা যে দোকানে পিস পিস কেকগুলো আছে না ইয়েলো কালার, এটা কিন্তু কালার দিয়ে হয়, ফুডস কালার দিয়ে এই কালারটা কিন্তু করেন, তা না হলে কিন্তু কালার কখনো আসবে না, সাদাই থাকে কেক। অনেকে হয়তো জানেন না, অনেকের ধারণা যে কেক লাল হয়েছে, আসলে ফুডস কালার দেওয়াতে হয়। তো যাই হোক, এই যে দেখুন ঘুরিয়ে 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 নিয়েছি। এরপর আমি একটা কেকের মোল নিয়েছি এখানে, আর একটা সাদা পেপার নিয়েছি। পেপারটা আপনার কলমের দাগ থাকলে সেই পেপার নেবেন না, কলমের কালি কিন্তু কেকের সাথে উঠে আসবে, সেটা খাওয়ার জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আবার ব্রাশ দিয়ে ভালোভাবে কেকের মোলটাকে চারোদিকটা আমি ব্রাশ করে নিচ্ছি। অয়েল ব্রাশটা সুন্দরভাবে অয়েলটা যেন লাগে।
এখন উপর থেকে আমি এভাবে করে ঢেলে নিচ্ছি কেকটা। দেখুন ঘনত্বটা একদম পারফেক্ট। হালকা করে ভরে 2 কাপ ময়দা দিবেন 4টা ডিমে। এখানে কোনো দুধও ইউজ করিনি, কোনো পানি কিছু না, দেখতে পারছেন শুধু 4টা ডিমের আর চিনিতে যে পানিটা ছেড়েছে। ভালোভাবে ঝেঁকিয়ে নেবেন, তাহলে বাবল বাবল থাকে ওগুলো বেরিয়ে আসবে। এটা অবশ্যই 2-1 মিনিট ঝেঁকে নেবেন, 1 মিনিটের মতো, 30 সেকেন্ড 40 সেকেন্ডের মতো। আগে থেকেই পানি দিয়েছি আমি হাঁড়িতে, আর একটা রিং বসিয়ে দিয়েছি। রিংয়ের নিচে যেন পানিটা থাকে, রিংয়ের উপরে ভাসিয়ে পানিটা দিলে আপনার কেকের মোলের ভিতর পানি ঢুকে যাবে, সেই ক্ষেত্রে আপনার কেকটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমি প্রায় 50 মিনিটের মতো ওয়েট করব। 50 মিনিট পর ফিরে আসবো আপনাদের মাঝে কেকটা কীরকম হলো দেখার জন্য। আর জানি কোনো থাকে না, চারোদিক কোনো জানি ভাব বের হয় না, তাহলে কিন্তু হবে না। এই দেখুন, তো কালারটা একদম উপরে ভেসে উঠে কালারটা একবারে দেখুন। আমি একটা কাঠি দিয়ে চেক করছি, কাঠিতে যদি পানি জাতীয়ভাবে না লেগে যায় ভাবেন কেকটা হয়ে গেছে। তো কেকটা কিন্তু হয়ে গেছে একবারেই, প্রায় 50 মিনিটের মতো লাগছে। কেকটা যত মোটা তেমন ফুলেছে মাশাআল্লাহ। কোনো দিক কোনো এই মাশাআল্লাহ কোনো পুড়ে নাই, একেবারেই কোনো জায়গাতে কোনো পোড়া কোনো কাঁচা কিছু থাকেনি। আমি কেটেও দেখাচ্ছি আপনাদের, আর কতটা যে মোটা হয়েছে, সফট হয়েছে দেখুন। দেখুন মাশাআল্লাহ। তো 1 পিস করে দিলেও 2-1 দিন স্কুলও বাচ্চাদের দেওয়া যাবে, আর সকালে নাস্তার জন্য কিন্তু খাওয়া যাবে। তাহলে এরকম কেক ঘরে বসে বানালে ভেজাল মুক্ত কেক আর কি। দোকানের কেক যেই পরিমাণের অফিসের দোকানের কেকগুলো মানে বানায়, সেটা দেখলে খেতে চাইবেন না। তো আশা করি খেয়ে নেবেন বানিয়ে ঝটপট, আর অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওগুলো কেমন হলো অবশ্যই কমেন্টস করবেন। আর দেখুন কতটা সফট হয়েছে, মিষ্টিটা হালকা গাঢ় দিইনি, আপনারা চাইলে কিন্তু ডাবল দেবেন, আমি দিচ্ছি ওটা ডাবল মিষ্টি দিবেন, তাহলে গাঢ় মিষ্টি হবে। অনেকটা কেক যেমন কালারটা হয়েছে, যেমন সফট হয়েছে, বাসার জন্য পারফেক্ট। তো কিছুটা কন্টেনারে রেখে দিব, নর্মাল ফ্রিজে পরে রাখবো, এখন একটু ভরে বাটিতে রেখে দিব। হয়তো 2 দিন স্কুলে 2-1 পিস করে দিব বাচ্চাকে, আর বাসায় যারা খাবে মাঝে মাঝে, বাস এরপরে সময় পেলে কিছু টিফিনে আরও বানিয়ে রাখবো। এই তো আশা করি ভালো লাগলে অবশ্যই আমার ছোট্ট পরিবারে থেকে যাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।